আল্লাহ তাআলা নামাজকে যেভাবে ফরজ বলেছেন, যাকাতকেও ঠিক তেমনি ভাবে ফরজ করা হয়েছে। যাকাত হচ্ছে অর্থনৈতিক মুক্তির অন্যতম প্রধান হাতিয়ার, প্রধান ব্যবস্থা হলো যাকাত। আজকে মানুষ তার অর্থনৈতিক মুক্তি চায়, সারা দুনিয়ার মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সর্বস্তরের মানুষ, আমাদের প্রত্যেকটি পরিবারের লোক দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমায়। তার উদ্দেশ্য হলো সে অর্থনৈতিক মুক্তি সে কিভাবে লাভ করবে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি সংবিধান, এমন একটি বিধান দিয়েছেন, এমন একটি আদর্শ দিয়েছেন, এমন একটি ধর্ম দিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অর্থনৈতিক মুক্তির জন্য ইসলামের চেয়ে আর কোন ধর্ম মানুষের অর্থনৈতিক মুক্তির এই ধরনের নিরঙ্কুশ নির্মূল কোন ব্যবস্থা পৃথিবীতে উপস্থাপন করতে পারে নাই। পৃথিবীর সর্বপ্রথম সংবিধিবদ্ধ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা একমাত্র ইসলাম দিয়েছে। সর্বস্তরের মানুষের অর্থনীতির মুক্তির জন্য যাকাত ব্যবস্থাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাতে সম্পদ পুরো মানুষের হাতে কুক্ষিগত করে না রাখতে পারে। সম্পদ একজনের কাছে যাবে, আরেকজন হবে গরিব, একজন হবে ধনী, একজন হবে গরিব। এটা আল্লাহ তাআলা ব্যবস্থা দিয়েছেন। যারা সম্পদশালী হবে তাদের সম্পদের নির্দিষ্ট একটা অংশ গরিবের জন্য রেখে দিতে হবে। এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাতে গরিব তার অর্থনীতির জন্য, তার অর্থের জন্য চিন্তা করতে না হয়। আবার ধনীকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদ দিয়ে তাকে পরীক্ষা করেছেন। কোরআনে কারীমে বলা হয়েছে যে এই সম্পদ তার তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। পরবর্তীকালে আলম ফরমান খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, ধনীর কাছ থেকে সম্পদ গ্রহণ করো সদকা হিসাবে, তুযাক্কিহিম তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই সম্পদ যখন সে সম্পদের নির্দিষ্ট একটা অংশ গরিবের জন্য সে যখন প্রদান করবে, এর দ্বারা সে তার অন্তর পবিত্র হয়, পরহেজগারি হাসিল হয়, তার তাজকিয়া নফস হয়, তার আত্মার পবিত্রতা হয়, তার মান পবিত্র হয়। আর অপরদিকে গরিবের দৈন্যদশা যেটা আছে, সাধারণ মানুষের যে দুর্গতি আছে, যে দুর্দশা আছে, সেটাও দূর হয়। তাহলে গরিবের যেমন ফায়দা হয় একদিকে, যে তার অর্থনৈতিক দুরবস্থা দূর হয়, সে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব তার রয়েছে, সেটা দূর হবে, গরিবের ফায়দা। আর ধনীর উপকার হলো যে ধনীর আত্মা পবিত্র হয়, ধনীর মাল পবিত্র হয়, ধনী পরহেজগার হতে পারে। ধনীকে আল্লাহ তাআলা তার সম্পদ আরো বাড়িয়ে দিবেন। এই জন্য কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দিয়েছেন। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এটা মানুষের উন্নতির চাবিকাঠি নয়, বরং এটা ধ্বংসের চাবিকাঠি। আর সদকা এবং যাকাত ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা, এটার দ্বারা মানুষের সম্পদ, মানুষের মাল বৃদ্ধি পায়। এটা কোরআনে কারীমের সুস্পষ্ট নির্দেশনা। আজকে আমরা অর্থনীতি মুক্তির জন্য মানুষ দিশেহারা পাগল, আবার মানুষ সুশৃঙ্খল নিরপরাধ মুক্ত সমাজ, একটি সুন্দর এবং সভ্য সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। সমাজের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা, মানুষের ধন সম্পদ জান এবং মালের নিরাপত্তা মানুষ চায়, এটা কামনা করে। কিন্তু যে রাস্তায়, যে পথে আল্লাহ তাআলা মানুষকে তার শান্তি নিরাপত্তা, তার জান এবং মালের নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন, ওই পথে আমরা ফিরে আসতে পারি না, আমরা অন্য পথে চলে যাই। আজকে উচিত ছিল সর্বস্তরের বাহিনী, যত ধরনের বাহিনী আমাদের দেশে আছে, সকল বাহিনী ঐক্যবদ্ধ হয়ে যে পথে মানুষকে পরিষ্কার বানানো যায়, যে পথে মানুষকে নিরপরাধ বানানো যায়, যে পথ এবং মত অবলম্বন করলে মানুষ অপরাধ মুক্ত হতে পারে, যেটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা পরিষ্কার হতে পারো। একজন মানুষ, তার সামনে হালাল খাবার আছে, সে খায় না, হালাল স্ত্রী আছে, সে এই হালাল স্ত্রীকে দিনের বেলা সে ব্যবহার করে না আল্লাহর নির্দেশের কারণে। এই ব্যবস্থা যারা অবলম্বন করতে পারে, পুরো 11 মাস সে কোনো অপরাধে যুক্ত হতে পারবে না, যুক্ত হওয়ার তার কোনো সুযোগ নাই। আমরা বড় দুঃখিত, আমরা বড় লজ্জিত যে রাস্তা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এই রাস্তার অন্য পথে আমরা চলি, অন্য পথে, অন্য রাস্তায় আমরা মনে করি আমাদের জন্য শান্তি আছে, নিরাপত্তা আছে, নিশ্চিত আছে, অর্থনৈতিক মুক্তি আছে। ভুল সেই পথগুলি, সঠিক এবং সহি যে পথ আছে, রাস্তা আছে, সেই রাস্তা অবলম্বন করার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা সর্বস্তরের মানুষ যদি
এগিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ এবং জাতি, আমাদের সমাজ, আমাদের সর্বস্তরের মানুষ শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত রয়েছে কোরআনে। আসুন আমরা সবাই কোরআনের পথে আসি, কোরআনের সমাজ গড়ি, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি, কোরআনের ব্যক্তিগত, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবন আমরা অনুধাবন করি, ব্যবস্থায় আমরা সবৈক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা একটি সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা কবুল করুন। কোরআন এবং ইসলামের সমাজ কায়েমের জন্য তাদের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত তথ্যমূলক, গবেষণাধর্মী আলোচনা পেশ করলেন হযরত মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ। Are you living in the UK but looking to buy, sell, rent, or manage property in Bangladesh? Introducing Cube Estate, your trusted real estate partner. Our services: guaranteed rental service. Earn a steady income by renting out your property hassle-free. 0% commission property management. Professional and reliable management without any extra charges. Property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube Estate? Transparent and reliable services, hassle-free property management, trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube Estate handle your property needs while you enjoy peace of mind. Cube Estate, turning your property goals into reality.